হাদি গুলিবিদ্ধ হয়ে এখন হসপিটালে বেডে পড়ে আছে। দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেখায়াত দান করুন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনুন। আপনি ভাবতে পারেন একটা রানিং রিক্সা চলছে, তার পাশ দিয়ে একটা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেলও গতি, রিক্সায়ও গতি, এর মধ্যে একটা গুলি যদি করে, আপনাদের মধ্যে কে আছে গুলিটা একদম টার্গেট করে জায়গা মতো লাগাতে পারবে? কে আছে? কোন বাপের বেটা আছে? কথা বুঝতে পারছেন? রিক্সাও রানিং, মোটরসাইকেলও রানিং, তার মধ্যে আবার ঢাকা শহর বলে কথা। এর মধ্যে ওই চিপা চাপা রোড, এর মাঝে টার্গেট করে এমন ভাবে মারলো, একদম কানের লতির নিচ দিয়ে। আমার ধারণা মাথায় টার্গেট করেছিল, কিন্তু একটু এলোমেলো হয়েছে আর কি, মাথায় না ঢুকে কানের লতির নিচ দিয়ে ঢুকে গেল। এখান থেকেই তো বোঝা যায় গুলিটা যে করেছে সাধারণ কোনো গুলিবাজ না, বরং প্রফেশনাল কিলার। এখন থেকে 1.5-2 মাস আগে হবে সম্ভবত, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন, একটা সংস্থার ব্যক্তি, নাম বলার দরকার নেই, কথা প্রসঙ্গে আমাকে বলল, হুজুর আগামী নির্বাচনকে সামনে রেখে, আরো প্রায় 1.5-2 মাস আগের কথা, যখন অতগুলো অ্যাক্সিডেন্টও হয়নি, ওই যে হাবিবুল রহমান কাসিম সাহেব অ্যাক্সিডেন্ট করলেন, গনুবি ভাই অ্যাক্সিডেন্ট করলেন, পরপর কয়েকটা ঘটনা ঘটারও আগের কথা। তো আমার অ্যাকুরেট টাইমটা স্মরণ নাই, কিন্তু অন্তত 1.5-2 মাসের মতো হবে। আমাকে বললেন যে হুজুর সাবধানে থাকেন, ওই প্রসঙ্গের কথা। আমি বললাম কেন? সাবধানে তো সবসময় থাকা লাগে, আমাদের নবীর সুন্নাত তো এটা, কিন্তু কেন? বলল হুজুর আগামী নির্বাচনকে টার্গেট রেখে অনেক প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত, অনেক প্রতিবাদী কণ্ঠকে। তো এর অ্যাকুরেট লিস্টটা যদিও আমরা এখনো পাই নাই, কিন্তু আলেমদের ভেতরে যেহেতু আপনারা বিশেষভাবে প্রতিবাদী করেন মাঠে ময়দানে, সুতরাং একটু নিজেদের উপর মনোযোগ রাখেন, একটু খেয়াল খুশির সাথে চললেন। এমন খবর আমাকে দিয়েছে যে আপনি নিজের আসনে গেলেও ফেরার সময় অন্তত লোকজন সাথে রেখেন, বেশি রাত করে ফিরেন না, বহুত লম্বা ডিরেকশন দিয়েছে। ওই সময় ভেবেছি মহব্বতের মানুষরা অনেক সময় এমন হয়, একটু বেশি ভয় পায়, এটা স্বাভাবিক। আমাদের চাইতে আমাদের বাপ মায়েরা আমাদের নিয়ে বেশি ভয়ে থাকে। জেলে আমরা কি কষ্ট করেছি, এর চাইতে আমাদের ফ্যামিলিরা বেশি মানসিক কষ্ট থেকেছে। এমনকি বাবা মা মাঝেতে এমন হয়েছে বাঁচবে কি না এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অথচ সেই তুলনায় জেলে তো আমরা ভালোই ছিলাম, কারণ মাদ্রাসার বোর্ডিংয়ে থাকতে থাকতে ওই জেলের জীবনটা আমাদের কাছে তেমন আহামরি কিছু না। যে ডাইল খাওয়ায় কমই মাদ্রাসায়, তাতে জেলের ডাইল এটা আমাদের কাছে খুব আহামরি কিছু না। সারা জীবন শুইলাম ফ্লোরে ফ্লোরে, কমই মাদ্রাসায় কি খাটে শোয় না? ফ্লোরে ফ্লোরে শুইলাম, জেলে গিয়েও সেই ফ্লোরেই শোয়া। তা আমার কাছে বারবার মনে হতো, আবার মনে হয় মাদ্রাসায় ভর্তি হয়েছি, হুজুররা তালা মেরে সারাদিন পড়াশোনায় লাগিয়ে দিয়েছে, এখন খালি আবার হেফখানার মতো সারাদিন পড়ো আর পড়ো আর পড়ো, এভাবেই চলতে হবে। খুব আহামরি লাগতো না, কিন্তু ওইখানে আবার যারা বড় লোকদের বাচ্চা কাচ্চা ছিল, এসি রুম ছাড়া থাকতেই পারে না, খাদেম ছাড়া চলতেই পারে না, নিজের কাপড় ছাড়া নিজের কাপড় নিজেও ধুইতে পারে না, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তা আমরা আর কি কষ্ট করেছি, এর চাইতে ফ্যামিলিগুলো বেশি কষ্ট করেছে। তো ওই সময় সতর্ক বার্তা দিয়েছে, সিরিয়াস নেই নাই, এখন তো মনে হচ্ছে আসলেই মাত্র শুরু হলো, তফসিল দিল, এর 24 ঘন্টা পার হয় নাই। এর আগেই যদি এভাবে, মানে কি পরিমাণ প্রফেশনাল কিলার হলে টার্গেট এত নিখুঁত হতে পারে, এভাবে দিনে দুপুরে তো অখ্যাত অজ্ঞাত কোনো ব্যক্তি না, জায়গাটাও কোনো চিপা চাপা কোনো গ্রাম মফস্বল না, ঢাকা শহরের মতো জায়গায় এরকম প্রসিদ্ধ একজন ব্যক্তিকে যদি এভাবে টার্গেট করা হতে পারে, দুদিন আগে পরে আমাকে আপনাকে আমাদের সবাইকে টার্গেট করবেন এর কি গ্যারান্টি আছে? সুতরাং হালত তো এমন, পায়ের তলায় আর মাটি নাই, ডু অর ডাই, হয়তো কিছু করতে হবে, না হলে মরতে হবে। হয়তো খুনিদেরকে এই দেশ থেকে চিরতরে দূর করতে হবে, হয়তো খুনিদেরকে এই দেশ থেকে চিরতরে দূর করতে হবে। আপা গেছে যেদিকে, ওদেরকেও পাঠাতে হবে সেদিকে।